আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBD এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুমন আহমেদ আছি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শেপস এর বাকি বিষয়টুকু শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা কাস্টম শেপ তৈরি করেছিলাম, অর্থাৎ নিজেরা নিজেদের মতন করে শেপ তৈরি করেছিলাম। মূলত সেই শেপটাই আপনাদের সামনে এখন দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকে ক্লাসে আমরা দেখবো 3D ইফেক্ট নিয়ে। 3D ইফেক্ট কিভাবে কাজ করে। তো 3D ইফেক্ট মূলত যে কোনো শেপস এর উপরেই কাজ করবে। তো আমরা যদি কোনো একটা 3D ইফেক্টের উপরে আমাদের মাউসটাকে রাখি, মাউসের কার্সরকে রাখি, তাহলে দেখতে পাবো যে মূলত কেমন কি কাজ করছে না করছে। তো আমি যে কোনো একটা ইফেক্টকে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরে এরপরে হচ্ছে যে এইখানে কালারটা তো এরকম, রংটা একটু সাদামাটা রং। আমি যদি চাই যে রংটাকে পরিবর্তন করতে, তো তার ব্যবস্থা এখানেই আছে, 3D কালার। আচ্ছা, আমি এটাকে একটু আর একটু ছোট করে নিই, একটু সরিয়ে নিই। আচ্ছা, ওকে। দেন 3D ইফেক্টে আমি যদি 3D কালার যাই, এখানে বিভিন্ন রকম কালার আছে। তো এই রংগুলো যদি আমি পরিবর্তন করে দিই, তাহলে আপনাদের দেখতে আর একটু সুবিধা হবে যে কোনটা কি। আচ্ছা, এই কালারটাই, এই রংটাই থাক। আচ্ছা, এরপরে হচ্ছে 3D কালার যেহেতু এখানে, এরপর হচ্ছে ডেপথ, অর্থাৎ গভীরত্ব কতটুকু হবে, অর্থাৎ আমাদের এই যে এই কি বলবো, এটাকে যে দেয়ালের মতন দেখা যাচ্ছে, তো এই দেয়ালটা কতটুকু গভীর হবে সেটা দেখানোর জন্য আমরা যদি 72 পিটি দিই তাহলে এরকম হবে, যদি 144 দিই। তো বুঝতে পারছেন যে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় বিষয়টুকু করে নিতে পারবেন। আইডেন্টিফাই, সরি, ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি হচ্ছে এটা পেজের বাইরে চলে যাবে। অর্থাৎ বুঝতে পারছি, ইনফিনিটি মানে হচ্ছে অসীম বলা হয়। তো আমরা 72 পিটি রাখছি, এবং এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিরেকশন, অর্থাৎ এই যে দেয়ালটা, তো আমাদের এই শেড বা ছায়া বা যেটাই বলি, তো এটা কোন ডিরেকশন হবে। এটা তো এখন তো আছে হচ্ছে ডান পাশের ডিরেকশনে। যদি চাই যে বাঁ পাশে যাবে, অথবা যদি চাই নিচের দিকে যাবে, অথবা দেখা যাক, আমরা এখানে দেখি বিভিন্ন রকম ডিরেকশন আছে এরকম। আশা করি আপনারা বোধহয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে বিষয়টা ঠিক কি বুঝাতে চেয়েছে। অ্যান্ড প্যারালাল, প্যারালাল দিলে এরকম দেখা যাবে। এরপর হচ্ছে যে লাইটিং, অর্থাৎ আমাদের এখানকার যে লাইটিং এর যে বিষয়টা, অর্থাৎ আলো কোন দিক থেকে আসলে, সাধারণত উপর থেকে আলো আসলে উপরের সাইডটা, উপরের পর্শনটা আমাদের একটু উজ্জ্বল দেখার কথা, তো এটা তাই দেখাচ্ছে। যদি আমার লাইটটা নিচের দিক থেকে যায়, অথবা এই পাশ থেকে যদি, আর ডান পাশ থেকে যদি যায়, তাহলে ডান পাশের সাইডটা একটু উজ্জ্বল দেখাবে। তো এই বিষয়গুলো দিয়ে হচ্ছে লাইটিং এর বিষয়টা ইন্ডিকেট করা হয়। এরপর নর্মাল হচ্ছে এরকম, আর ডিম হচ্ছে একটু মানে কি বলবো, আমরা ডিম লাইট জ্বালাই ঘরের ভিতরে যেটাকে বলে, তো অন্ধকারই কিছুটা বলা যায়, ঠিক ওই জিনিসটা। নর্মাল হচ্ছে এমন দেখাবে। এরপরেরটা হচ্ছে সারফেস। তো সারফেসটা কেমন, এটা কি মেটাল টাইপ অর্থাৎ ধাতব, তারপর হচ্ছে প্লাস্টিক টাইপ, প্লাস্টিক টাইপ হলে কেমন হতে পারে, ওয়্যার ফ্রেম অর্থাৎ শুধুমাত্র কঙ্কাল বা এই যেহেতু স্কারলেট টাইপ আর কি দেখাবে, এটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে প্লাস্টিক, আর এটা হচ্ছে ফ্রেম টাইপ, তো মেটাল টাইপ। এখন এই বিষয়গুলো হচ্ছে যে এটা আপনি আপনার প্রয়োজন মতো কখন কোথায় আপনার দরকার হবে, কেমন দরকার হবে, সেটা নির্ভর করবে আপনার উপরে যে আপনি কোনটাকে ব্যবহার করবেন। এরপরে 3D ইফেক্টস এর ভিতরে আরেকটা যে অপশন আছে সেটা হচ্ছে এটা, যে আমাদের যে পিছনে যে 3D ইফেক্ট, এই ইফেক্টটা মূলত আমরা যদি চাই যে অন্য কোনো দিকে একটু ঘুরিয়ে দিতে, তো দেখতে পাচ্ছেন যে এটাকে আমি পুরা যদি সম্পূর্ণটাকে একটা ঘনবস্তু মনে করি, তাহলে ঘনবস্তুটাকে আমি নিচের দিকে ঘোরাচ্ছি, তো ঘুরালে এরকম দেখা যাচ্ছে। আর যদি এটাকে আমি উপরের দিকে ঘুরিয়ে দিই, তাহলে বিষয়টা দেখা যাবে এরকম। যদি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা কি হচ্ছে। তো পিছনের সাইডটা তো আর নাই ভার্চুয়ালি যেহেতু, তো পিছনের সাইডটা দেখার মতন কিছু নেই, এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে শ্যাডো ইফেক্ট। তো মূলত এটা হচ্ছে শ্যাডোর কাজ করে, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আর এটা হচ্ছে আমাদের 3D ইফেক্ট। তো এই ছিল মোটামুটি আমাদের শেপস এর 3D ইফেক্টের ডিজাইন। তো আশা করি আমাদের ইনসার্টের ভিতরে এই শেপের যে অপশনটা আছে, এটা আপনারা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো পরবর্তী ক্লাসের
আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।